বাবা মায়ের দায়িত্ব নিক বা না নিক, তারপরেও পুরো সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না। কোনো বাবা মা যদি এমন করে ফেলেন, রাষ্ট্রীয় আইনে তো বাধা নেই, তিনি উইল করে গেলেন কোনো মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য বা কোনো চ্যারিটি কার্যক্রমের জন্য, বাবা মা কি অপরাধী হবেন? অবশ্যই তার ওয়ারিসদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অপরাধী হবেন। যাই হোক, এ তো গেল একটা দিক। কিন্তু কোনো সন্তান যদি বাবা মার এইরকম দায়িত্ব গ্রহণ না করে, তাদের ব্যাপারে কোনো শাস্তির কথা কোরআন সুন্নায় কিছু বলা আছে? বাবা মার দায়িত্ব যারা গ্রহণ করে না, তাদের ব্যাপারে দুনিয়াবী শাস্তির কথা না পরকালীন শাস্তির? দুটোই জানতে চাই। দুনিয়াবী শাস্তির ক্ষেত্রে রাষ্ট্র যদি চায় এই ধরনের আইন তৈরি করে, অবশ্যই ইসলামী খেলাফা যদি হতো অথবা ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে অবশ্যই এরকম একটা আইন রাষ্ট্র অবশ্যই রাখতে পারে যে যেহেতু বৃদ্ধাশ্রম প্রথাটা, বৃদ্ধাশ্রম কালচারটা বাবা মায়ের সেবাকে অনুৎসাহিত করে, এই জন্য বৃদ্ধাশ্রম কালচারটা ইসলামের মূল কনসেপ্টের বিরুদ্ধে। আমরা হয়তো আপনি প্রশ্ন করলে আমি ওইটার আরও বিস্তারিত ব্যাখ্যায় যাব। সেহেতু অবশ্যই রাষ্ট্রের উচিত এমন একটা বিধিনিষেধ তৈরি করা, এমন একটা আইন তৈরি করা যেন প্রত্যেক সন্তানই তার পিতামাতার দায়িত্ব গ্রহণ করতে বাধ্য থাকে, না নিলে যেন তার আইনত শাস্তির ব্যবস্থা থাকে। আর দ্বিতীয়ত পরকালীন শাস্তির কথা যেটি বলতেছেন, সেটা হচ্ছে এই যে আয়াত এবং এই যে হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আল্লাহর প্রতি তাওহীদ ইসলামের প্রথম আদেশ হয় এবং একমাত্র আদেশ হয়, এবং তার বিপরীতে শিরক যদি সবচেয়ে বড় গুনাহ হয়, তাহলে তাওহীদের আদেশের পরের দ্বিতীয় আদেশ হচ্ছে পিতামাতার সেবা করা। তাহলে দ্বিতীয় সবচেয়ে বড় গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার বড় গুনাহের লিস্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ নবী বড় গুনাহ কোনগুলো, সে প্রত্যেক লিস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়াকে বড় গুনাহের লিস্টে রেখেছেন। এমন কিছু অনিবার্যতা বা বাস্তবতা রয়েছে যে বাবা মার আর কোনো ঠাঁই নেই কোথাও, বৃদ্ধাশ্রমে দিলেই সবচেয়ে বড় সলিউশন, এটা বিবেক বুদ্ধি বিবেচনা বোধ বা সব অ্যাঙ্গেল থেকে দেখলে। সেই অবস্থায় যারা বৃদ্ধাশ্রম বানাচ্ছেন তারা তো নিশ্চয়ই ভালো কাজ করছেন। বৃদ্ধাশ্রমকে প্রমোট না করে সমাজের বাস্তবতা মেনে নিয়ে সমাজের চাহিদা পূরণ করতে গিয়ে যদি কেউ বৃদ্ধাশ্রম করেন, আমরা সেটিকে অবশ্যই প্রশংসনীয় কাজ মনে করব। এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনের দুনিয়াবি কোনো কষ্ট দূর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কিয়ামতের দিনের তার কোনো কষ্ট দূর করবেন। তো যেহেতু সিচুয়েশনটা এমন যে চোখের সামনে দেখতে পাচ্ছি, বাস্তবতা এমন যে একজন বৃদ্ধ বাবা মা কষ্ট পাচ্ছেন, তার থাকার কোনো জায়গা নেই, আর আমি তার থাকার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমি যেন এই বৃদ্ধাশ্রম তৈরি করাকে প্রমোট না করি, যে এটাকে একটা সামাজিক কালচার হিসেবে তৈরি করলাম যে সব গ্রামে সব শহরে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে এবং সন্তান সন্ততিকে এক প্রকার উৎসাহিত করা হচ্ছে তারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাবে। এইরকম উৎসাহিত করলে ইসলামের মূল কনসেপ্টের বিরুদ্ধে চলে। পৃথিবীর বহু রাষ্ট্রের রাষ্ট্র কর্তৃক যারা বৃদ্ধ হয়ে যায়, তাদের বহুমাত্রিক বা সকল প্রকার দায় দায়িত্ব, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান টেক কেয়ার সব কিছু গ্রহণ করে রাষ্ট্র। আমাদের দেশে শুধু তথাকথিত বয়স্ক ভাতা নামের কার্ড, তো এতটুকুনি শেষ। রাষ্ট্রের কি দায়িত্ব আছে, ইসলাম কি বলে? ইসলামের রাষ্ট্রের যে মূল থিম সেটি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার অর্থ হচ্ছে একটা রাষ্ট্রের মানুষ তো বহুদূরের কথা, একটা পশুও যদি না খেয়ে থাকে তার জন্য জবাবদিহি হবে রাষ্ট্র। এটি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। বা আমরা যেটি বলি মৌলিক 5টি অধিকার, যদিও ইসলামের দৃষ্টিতে মৌলিক অধিকার